7 বছরের অপেক্ষার শেষ আগামী মাসে শুরু হতে চলেছে নর্থ সাউথ করিডোরের কাজ। উত্তরবঙ্গ তো বটেই, হলদিয়া বন্দরের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশকে সংযুক্ত করবে এই রাস্তা। রাস্তার কাজ শেষ হলে পণ্য পরিবহনের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে বলে আশা রাজ্য সরকারের। আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসতে গেলে পূর্ব দিকে 34 নম্বর জাতীয় সড়ক অথবা পশ্চিম দিকে 60 নম্বর জাতীয় সড়ক ধরতে হতো। সময় অনেকটাই লেগে যেত এই দুই রাস্তাতেই। 2009 সালে তৎকালীন বাম সরকার নর্থ সাউথ করিডোর তৈরির প্রস্তাব দেয়। এ রাস্তা তৈরি হলে সরাসরি পৌঁছানো যাবে হলদিয়া বন্দরে, কমবে দূরত্ব, বাঁচবে সময়। নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গেও হলদিয়ার নয়া যোগাযোগ তৈরি হবে। তাতে খুলে যাবে পণ্য পরিবহনের এক নয়া দিক। প্রস্তাব অনুযায়ী মুর্শিদাবাদের মোরগ্রামের কাছ থেকে শুরু হবে এই রাস্তা। বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া হয়ে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পর্যন্ত তৈরি হবে এই রাস্তা। মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে 34 ও 60 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হবে এই রাস্তা। বর্ধমানে 2 নম্বর জাতীয় সড়ক ও পূর্ব মেদিনীপুরের মেছোগ্রামে 6 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হবে নর্থ সাউথ করিডর। 230 কিলোমিটার রাস্তা হলে কমবে 70 কিলোমিটার দূরত্ব, বাঁচবে যাতায়াতের সময়। এরপর কেন্দ্রীয় সরকারের নানা মন্ত্রকের থেকে অনুমোদন পেতে হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রকের ইকোনমিক অ্যাফেয়ার্স এবং পরিবহন ও সড়ক মন্ত্রকের প্রয়োজনীয় অনুমোদন মিলেছে। ঋণের জন্য আবেদন করা হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা, এলাকা পরিদর্শনের পর সবুজ সংকেত দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও। প্রকল্পের খরচ ধরা হয়েছে 4,500 কোটি টাকা। 70% টাকা ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 30% টাকা দেবে রাজ্য সরকার। বার্ষিক 0.5% হারে সুদ সহ টাকা ফেরত দেবে রাজ্য। রাস্তা তৈরি হয়ে গেলে টোল ট্যাক্স নেবে রাজ্য সরকার। জমি অধিগ্রহণের কাজও শেষ পর্যায়ে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গাইডলাইন মেনেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। খুব শিগগিরই টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হতে চলেছে। সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।